বাংলাদেশে নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, নির্বাচন নিয়ে নানা রকমের শঙ্কা যখন আলোচিত হচ্ছে, নানা দিকে আলোচনা করছেন অনেকে, এবং রাজনৈতিক মহলে সবথেকে বেশি আলোচনার বিষয়বস্তুতেই পরিণত হয়েছে নির্বাচন। সরকার নির্বাচন দিতে আদৌ আগ্রহী কিনা সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সন্দেহ তৈরি হয়েছে। এরকম প্রেক্ষাপটে আমরা নির্বাচন এবং বাংলাদেশের সরকার বিষয়ে ভারত এবং রাশিয়া থেকে নতুন বার্তা পেলাম। ভারত এবং রাশিয়া আমরা জানি তারা খুবই ভালো দুই বন্ধু রাষ্ট্র। এই দুই দেশের থেকে বাংলাদেশের নির্বাচন বিষয়ক বার্তা যখন একই দিনে আসে, তখন এটার অন্যরকম মর্মার্থ রয়েছে কিনা সেই আলোচনা তো হতেই পারে। অন্যদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাকে সেখানে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে দেশেই এর উত্তর দিইনি, এখানে এসে এর উত্তর দিলে পরিস্থিতি ঘোলাটে হবে, আমি সমালোচিত হব, এরকম মন্তব্য করেছেন। ভারত এবং রাশিয়া থেকে কি খবর এলো, কি বার্তা দিতে চাইলো তারা, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিও। বলছিলাম, রাশিয়া এবং ভারত থেকে নতুন বার্তা এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বার্তা দিয়েছেন। আবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন ডিলে হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক, এই ব্যাপারগুলো উঠে এসেছে। রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র, তিনি বলেছেন যে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন, নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রসঙ্গ উঠে এসেছে। নির্বাচন প্রসঙ্গ করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনারা নিউজের শিরোনামটা দেখে নিতে পারেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে যে তারা নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে, অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তার মানে সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে। যখন আমরা দেখছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না, এমনকি নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেরকম পরিস্থিতিতে ভারত নতুন বার্তা দিল, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। কদিন আগে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময় মাহমুদুর রহমান মান্না বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে প্রধান উপদেষ্টা বলছেন ভারতের তরফ থেকে প্রচণ্ড চাপ আসছে এবং পারলে তারা আজকেই সরকার ফেলে দেয়, এরকম অবস্থা তৈরি করছে। এখন রণধীর জয়সওয়ালের এই বিবৃতি এটা স্পষ্ট করে যে ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপে রেখেছে। এই কথা যখন বলছি, তখন অন্যদিকে রাশিয়ার যে সরকারি গণমাধ্যম RT, সরকারি গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিউজ হয়েছে এবং সেখানে ডক্টর ইউনূসের ছবি দিয়ে তারা যে নিউজটা করেছে সেটা দেখে নিতে পারেন। সেখানে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর গত বছরের আগস্টে নোবেল শান্তি বিজয়ী ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তখন থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করছেন, অর্থাৎ তারা তাদের কথাতে ভারতের প্রসঙ্গ টেনে এনেছে। প্রথমেই বলছিলাম ভারত এবং রাশিয়া খুবই ভালো বন্ধু, নিউজেও কিন্তু সেই ব্যাপারটা উঠে এসেছে। তিনি সেখানে বলা হয়েছে ইউনূস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিভেদের জল্পনা প্রাথমিকভাবে বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যদিও ইউনূস এটাকে বলছেন যে এটা ঠিক না, ভারতীয় গণমাধ্যম ঠিক কথা বলছে না, তারপরেও সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে বিভেদ তৈরি হয়েছে এটা স্পষ্ট হয়েছে, সেটা তারা বলার চেষ্টা করছে। বলছে যে প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্বিত হওয়ার কারণে অসন্তোষ রয়েছে। ইউনূস বারবার বলছেন যে 2026 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ দেশে প্রথমে সংস্কার প্রয়োজন। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের মধ্যে তীব্র
উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুসারে সেখানে জানা যায় যে জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে এক উচ্চ পর্যায়ের সমাবেশে বলেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এটি কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। অনির্বাচিত কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, অনির্বাচিত কারো দ্বারা সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না, এমন বার্তা দিয়েছিলেন। এছাড়া আরও অনেক বিষয় তুলে আনার চেষ্টা করা হয়েছে। তারা এই নিউজে মূলত যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়ার প্রচারণাকে সরকারের পক্ষ থেকে প্রোপাগান্ডা, গুজব এগুলো বলা হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর বাস্তবতাও দেখা যাচ্ছে। যেমন সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি, নির্বাচন পিছিয়ে দেয়া এবং রাজনৈতিক দলগুলো আর্লি নির্বাচন চাচ্ছে, এই ব্যাপারে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম যখন এই খবর দিচ্ছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, তখন এখন কি এটা ধরে নেওয়া যায় যে সরকার শুধু ভারতের চাপের কথা প্রকাশ্যে বললেও আন্তর্জাতিক আরও অনেক চাপ তৈরি হয়েছে বাংলাদেশের উপরে, যার একটা উদাহরণ রাশিয়ার আরটি, যেটা রাষ্ট্রীয় গণমাধ্যম, সেখানে উঠে আসা এই সংবাদগুলো। আদতে কি হচ্ছে? প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরে কোন পথে এগোবেন? আন্তর্জাতিক চাপ তিনি মোকাবেলা করতে পারবেন কিনা, মোকাবেলা করে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন কিনা, নাকি আন্তর্জাতিক চাপ এবং দেশীয় যে চাপ আছে সেই চাপের কাছে নতি স্বীকার করে যে সকল দাবি তোলা হচ্ছে সেই দাবিগুলোই বাস্তবায়িত হবে, এমন সিদ্ধান্তও হয়ে যেতে পারে আন্তর্জাতিক চাপের ক্ষেত্রে। সরকার পরিবর্তনের ঘটনা ঘটতে পারে, সরকার পরিবর্তন হোক না হোক, আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, সেই দৃশ্যপটেরও পরিবর্তন হয়ে যেতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আদতে কি সেই দৃশ্যপটের পরিবর্তন হবে? কারণ আন্তর্জাতিক বিশ্বের চাওয়া, জাতিসংঘ সহ বিভিন্ন, ভারত রাশিয়ার কথা তো বললাম, আমেরিকার চাওয়াও, সবার চাওয়া কিন্তু ইনক্লুসিভ নির্বাচন। এবং জাতিসংঘ তার যে প্রতিবেদন দিয়েছিল জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, অর্থাৎ কাউকে বঞ্চিত করা যাবে না, সবার সমান অধিকার থাকতে হবে এবং সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের তত্ত্ব কিন্তু সবাই দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকার নির্বাহী আদেশে যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে কি তাদের ফিরে আসার চান্স রয়েছে? তারা ফিরে এসে ইনক্লুসিভ নির্বাচন দিতে চাইবে? কিংবা যখন আমরা দেখছি বাস্তবতা যে আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত করেই বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, সেই নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়, একপাক্ষিক নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল বিতর্কিত হবে, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না, বিএনপির জন্য সরকার চালানো মুশকিল হবে। সেই ক্ষেত্রে বিএনপিও একটা পর্যায়ে বলতে পারে যে আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই, কারণ তাদেরকেই সরকার চালাতে হবে। সরকার চালাতে হলে আন্তর্জাতিক চাপ একটা বড় বিষয় হয়ে তাদের সামনে চলে আসবে। কি হতে চলেছে সামনে সেটা এখনই বলা না গেলেও খুব একটা সহজ পথে যে আমরা এগোচ্ছি সেটা বলা যায় না। এবং ভারত এবং রাশিয়ার এই যে অবস্থান ব্যাখ্যা করলাম, সেই অবস্থানও একটা ইঙ্গিত দেয় যে সরকার খুব সহজে তারা যা চাইছে, যা করতে চাইছে, যেভাবে এগোতে চাইছে সেভাবে এগোতে হয়তো পারবে না। দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আদতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।